আগামী ৪ মাসের মধ্যে সাবমেরিন কেবলের মাধ্যমে বিদ্যুতের আলো পেতে যাচ্ছেন শরীয়তপুরের চরাঞ্চলের ৭০,০০০ মানুষ। বিদ্যুতের আলোয় আলোকিত হওয়ার স্বপ্নে বিভোর তারা। শরীয়তপুরের চরাঞ্চল থেকে আরও জানাচ্ছেন ওবায়দুল্লাহ মামুন। এই চরবাসীর মুন্সিগঞ্জ, চাঁদপুর কিংবা শরীয়তপুরে যাওয়ার একমাত্র বাহন নৌকা। এখানে রয়েছে দুটি থানার ৩টি ইউনিয়ন। যুগের পর যুগ অবহেলিত ও বঞ্চিত জনপদ হিসেবে পরিচিত এটি। এই জনপদে সাবমেরিন কেবলের মাধ্যমে আসবে বিদ্যুৎ, ঘরে ঘরে জ্বলবে বিদ্যুতের বাতি। উচ্ছ্বাসটা তাই একটু বেশি। চিরদিন এ এলাকার মানুষ কখনো কোনো স্বপ্নেও ভাবেনি যে এলাকায় বিদ্যুৎ আসবে, আর সেই বিদ্যুৎ আসবে আজকে বিশাল নদীর তলদেশ দিয়ে বিদ্যুৎ আসবে, সেটা কখনো এলাকার মানুষ ভাবেনি। আমাদের ভাগ্যের আসলেই পরিবর্তনটা এত তাড়াতাড়ি হবে এটা আমাদের বিশ্বাসযোগ্য ছিল না। গরিব দুঃখী সবারই নিয়ে ভালোভাবে আমরা চলাফেরা করতে পারবো। চরাঞ্চলের স্কুলগামী ও যুব সমাজ ভাবছে তথ্য প্রযুক্তি নিয়ে, ভাবছে আলোকিত মানুষ হওয়া নিয়ে। স্কুলে অনেক সময় অনেক গরম লাগে, তখন ফ্যান আনলে তখন আমাদের অনেক ভালো হবে। বিদ্যুৎ আসার পরে আমাদের এলাকার মানুষের জীবনযাত্রার মান উন্নয়ন হবে এবং আমাদের ছেলে মেয়েদের লেখাপড়ার মান উন্নয়ন হবে। মুন্সিগঞ্জ পল্লী বিদ্যুতের মাধ্যমে 11 কেভি বিদ্যুৎ কেন্দ্রটি নির্মাণ করা হচ্ছে। এর মধ্যে 1 কিলোমিটার নদীপথে সাবমেরিন কেবল সংযোগে বিদ্যুৎ পৌঁছাবে চরআত্রা, নোয়াপাড়া ও কাছিকাটায়। 3 ফেজ সাবমেরিন কেবল লাইন স্থাপন করে এইখানে গ্রিড লাইনটাকে সম্প্রসারণ করব। আর এই যে জায়গাটা দেখতেছেন, এই জায়গায় আমরা একটা সাবস্টেশন করব। স্থানীয় সংসদ সদস্য ও পানি সম্পদ উপমন্ত্রী জানান, আগামী সেপ্টেম্বরই চরাঞ্চলের ঘরে ঘরে পৌঁছাবে বিদ্যুৎ। সাবস্টেশন এখানে হয়েছে 10 মেগাওয়াটের, আমরা সকালে উদ্বোধন করেছি। এখন সাবমেরিন কেবল এখানে উদ্বোধন হবে। সেপ্টেম্বরের মধ্যে এই অঞ্চলগুলো বিদ্যুতায়ন হবে। এবং আজকে যেখানে সাবস্টেশন হচ্ছে সেখানেও রাস্তা ছিল না, আমি রাস্তা করে দিয়েছি গত মাসে। মানে সকল কাজগুলো কোনোটার জন্য যাতে কোনোটা আটকে না থাকে, যার কারণে একসাথেই সবগুলো হচ্ছে এবং নির্দিষ্ট সময়েই আমরা টার্গেট ফুলফিল করতে পারব। ওবায়দুল্লাহ মামুন, সময় সংবাদ, শরীয়তপুর।